তারা কন্টেন্টর নামে সোশ্যাল মিডিয়ার মধ্যে আইয়া শুধুমাত্র ভালগারিটি আর অশ্লীলতা এইসব ছাড়া আর কিচ্ছু নাই। আর অহত্য গালাগালি এইসব ছাড়া আর কিচ্ছু নাই তারা কন্টেন্টের মধ্যে, তারা ভিডিওর মধ্যে। এর মধ্যে শুধুমাত্র ছেলেরা না, এর মধ্যে মেয়েরা সংখ্যাও বেশি আছে, হিন্দুও আছে, মুসলমানও আছে। এরা সব তখন ব্যাঙ্গালোর, ম্যাক্সিমাম এরা ম্যাক্সিমামরা তখন ব্যাঙ্গালোর তাকিয়া যা তা ভিডিও বানান গালাগালি ছাড়া, মানে ভালগারিটি ছাড়া, গালাগালি ছাড়া তারা কোনো ভিডিও নাই। তারা ভিডিও যে হিন্দুরা আছেন, তাই হিন্দুরা প্রথম আইয়া কইবা ছোট বড় সবরে প্রণাম, ভগবানের নাম লইবা, এরপরে তারা ভিডিও স্টার্ট করবা। এরপরে তারা ভিডিওর মধ্যে, কন্টেন্টের মধ্যে শুধুমাত্র মা বোনের গালাগালি ছাড়া আর কিছু থাকে না, ঠিক আছে? সেম কিছু মেলুকও আছেন, তারাও আইবা, আইয়া হ্যালো গাইজ হইয়া শুরু করবা, শুরু করার পরে শুরু হইব তারা অশ্লীলতা, ঠিক আছে? ইভেন এমন কাপলসরাও আছে, আগে আমরা ভাবতাম হয়তো বউটাই হয়তো জামাই কথা শুনেন না, হাজব্যান্ডের কথা শুনেন না, তারপরে হয়তো এরকম অশ্লীলতা করে রাইয়া সোশ্যাল মিডিয়ার মধ্যে। কিন্তু এখন যে দিন, যে পরিবেশ, যে পরিস্থিতি খারাপ হয়েছে, এখন দেখি যে জামাই বউয়ে মিলিয়া অশ্লীলতা ঘটা সোশ্যাল মিডিয়ার মধ্যে। তো এরারে কেউ আটকায় না, এরারে কেউ মানে ধরে না, এরারে কেউ প্রতিবাদ করে না। ইনফরমেটিভ ব্লগ বানার, কন্টেন্ট বানার, যারা নিউজ রিপোর্টিং করে, যারা আপডেটস দেয় ভ্যারাইটিস টাইপের, তারার ফলোয়ার এতটা ইনক্রিজ হয় না যতটা ইনক্রিজ যারা গালিগালাজ করিয়া মা বোনের গালি দিয়ে যারা ভিডিও বানায়, তারার ফলোয়ার যত তাড়াতাড়ি, যত ফাস্ট গ্রো হয়, যত তাড়াতাড়ি সম্ভব সামাজিকভাবে এরারে যদি বয়কট না করা হয়, তাহলে সমাজ একদম শেষ। নেক্সট জেনারেশন যে তারাও উপরে কিতা এফেক্ট হইতে পারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যদি এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটাররা যদি সোশ্যাল মিডিয়ার মধ্যে এক্সিস্ট করে, তাইলে আপনারা কোনো বাচ্চা কাচ্চা আছে, আপনারা বুঝবা সব যে গালাগালি করিয়া অভদ্র কন্টেন্ট বানিয়ে যে সোশ্যাল মিডিয়ার মধ্যে শেয়ার করিয়া রাখায় আর নিজেরা খুব কুল মনে করায়, 2 দিন পরে যখন তোমরা বাচ্চা কাচ্চা যখন বড় হইয়া যখন তোমরা এই কন্টেন্ট গুলো দেখবো, বলে দেখো আমার মা এই ধরনের কন্টেন্ট বানাইতো বা আমার বাবা এই ধরনের কন্টেন্ট বানাইতো, আমি মানুষের ছেলে অথবা মেয়ে, আমি তখন তার ফ্রেন্ড সার্কুল তার লোকে কিরকম বিহেভ হইব, ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ তোমরা খাইয়া রাখায় তোমরার অভদ্রতার কারণে। ফলোয়ারদের উদ্দেশ্যে আমি কইতাম চাই আর একটা কথা, যে তোমরা যে এই ধরনের মানে অভদ্র থার্ড ক্লাস কন্টেন্ট ক্রিয়েটাররা যে অত ফলো করিয়া রাখছো, তোমরা তার কাছ থেকে কিতা শিখতে চাও? এই তারা গালিগালাজ শিখতে চাও, না তারা এই অভদ্র কন্টেন্ট গুলো কপি করতে চাও, না ও কালচার আপনাইতে চাও, না ও কালচারটা অনুসরণ করিয়া তোমরা চলতে চাও? তোমরা আলটিমেটলি চাও কিতা? তোমরা এরারে এখানে ফলো করিয়া রাখছো। ইন্ডিয়া গড লেটেন্ড নামে যে একটা টিভি শো আছিল, এটারে সামাজিকভাবে পুরাপুরি ভাবে বয়কট করা হয়েছে, আর দরকারও আছিল, প্রয়োজনও আছিল। তো ঘটনা হয়েছে যে এভিউজিং ল্যাঙ্গুয়েজ তারা ইউজ করে আমরা সামাজিকভাবে সোসাইটির উপরে, তো এটা খুব বেশি নিন্দনীয়। আর প্রশাসনিক ভাবে হোক আর সামাজিক ভাবে হোক, যেটাও পদক্ষেপ নেওয়া হয়েছে এর এগেনস্টে, খুব একটা ভালো একটা স্টেপ নেওয়া হয়েছে। এখন কথা হয়েছে যে এই প্রবলেমটা এখানেও শেষ নাই, কিন্তু সেম প্রবলেমে কিন্তু আমরাও ভুক্তভোগী। বিশেষ করিয়া আমরা বরাক বেলি তাকিয়া কিছু মানুষ গেছেন ব্যাঙ্গালোর, যারা তখন বর্তমানে তারা তারা কর্মসূত্রে কর্মের সন্ধানে তারা ব্যাঙ্গালোর এখন বর্তমানে আছেন, কিন্তু তারা ব্যাঙ্গালোর তাকিয়া তারা এমন এমন বিশেষ ম্যাক্সিমাম কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছেন ফেসবুকে, যারা কন্টেন্ট বানাইরা, ভিডিও বানাইরা, এরার ভিডিওগুলা মোটামুটি ফ্যামিলির সামনে মানে অবস্থা, ফ্যামিলি কিতাব একলা দেখারও মানে অবস্থা থাকে না, এই ধরনের ল্যাঙ্গুয়েজ তারা ইউজ করে। এর মধ্যে কয়েকজন মানে আসেন, এরা তো একদম মানে সব মানে কিতা হইতে মানে সব ধরনের লিমিট ক্রস করিয়া গেছেন গিয়া, যে যারা এই ধরনের কন্টেন্ট বানাইয়া সোশ্যাল মিডিয়া শেয়ার কররা, তোমরা কিতা তোমরা ফরওয়ার্ড জেনারেশন রে ওটাও শিক্ষা দিতে চাওনি? তোমরার কন্টেন্ট গুলা তো তোমরা ফ্যামিলির মানুষ দেখে না, তোমরা মা বাবাই দেখে না, তোমরা ছেলে মেয়ে দেখে না, তোমরা ভাই বোনে দেখে না, তোমরা ভাই বন্ধুও দেখে না, কেউ দেখে না। যদি দেখিও তারা যদি তোমরা যদি এই কন্টেন্ট গুলার বিরুদ্ধে যদি কোনো আপত্তি না জানায়, তাইলে স্পষ্টভাবে বোঝা যায় তোমরা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিতা, তোমরা পারিবারিক শিক্ষা কিতা, তোমরা পারিবারিক কালচার কিতা, তোমরা কোন শিক্ষায় বড় হইছো। ব্যাপার হচ্ছে তোমরা পারিবারিক শিক্ষাটা তোমরা পরিবার পর্যন্ত সংযত রাখো। কন্টেন্টর নামে সোশ্যাল মিডিয়ার মধ্যে আইয়া শুধুমাত্র ভালগারিটি আর অশ্লীলতা এইসব ছাড়া আর কিচ্ছু নাই। আর অহত্য গালাগালি এইসব ছাড়া আর কিচ্ছু নাই তারা কন্টেন্টের মধ্যে, তারা ভিডিওর মধ্যে। এর মধ্যে শুধুমাত্র ছেলেরা না, এর মধ্যে মেয়েরা সংখ্যাও বেশি আছে, হিন্দুও আছে, মুসলমানও আছে। যত তাড়াতাড়ি সম্ভব সামাজিকভাবে এরারে যদি বয়কট না করা হয়, তাহলে সমাজ একদম শেষ। নেক্সট জেনারেশন যে তারাও উপরে কিতা এফেক্ট হইতে পারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যদি এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটাররা যদি সোশ্যাল মিডিয়ার মধ্যে এক্সিস্ট করে, তাইলে আপনারা কোনো বাচ্চা কাচ্চা আছে, আপনারা বুঝবা। বিশেষ করিয়া ব্যাঙ্গালোর যারা কন্টেন্ট ক্রিয়েটার আসো, যারা অসত্য গালাগালি করিয়া কন্টেন্ট বানাইয়া ভিডিও পোস্ট করায়, তারা সবর এগেনস্টে লিগেল অ্যাকশন হইব খুব তাড়াতাড়ি।
পুলিশ এফআইআর করা হইব, এগেইনস্টে স্ট্রিক্ট অ্যাকশন লওয়া হইব। এর লাগিয়া তোমরা রেডি থাকিও। এর মধ্যে আমার কিছু হিন্দু কন্টেন্ট ক্রিয়েটারও আছেন, আর কিছু মুসলিম কন্টেন্ট ক্রিয়েটারও আছেন, কিছু ছেলে কন্টেন্ট ক্রিয়েটারও আছেন, কিছু মেয়ে কন্টেন্ট ক্রিয়েটারও আছেন। তো তোমরা সময় থাকতে শুধরে যাও।